ওখানে যাওয়া লাগে ওকে চল মিরপুর হ্যাঁ আমিও মিরপুর যাওয়ার কথাই কইতেছিলাম মিরপুরই যাবো চলো 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 খারাও রেডি হতে দাও আমার ঘড়িটা কই সাইড প্লিজ দিস ইজ ও আরাইমো আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রাইডেতে নামাজ পড়ার পর নামাজ শেষে আমরা বন্ধুরা মিলে হুটহাট প্ল্যান করলাম মিরপুরের দিকে যাব। তারপর আমরা মিরপুরের দিকে যাব, কোথায় যাব সেটা ভাবতে ভাবতে ফোনের ভিতরে কিছু রিভিউ দেখতেছিলাম। তো আমাদের এখানে একটা ভিডিও আসলো যেটা হচ্ছে গিয়ে রুফটপ, আর রুফটপের নামটা হচ্ছে নঙ্গর রুফটপ। তাই আমরা চলে যাচ্ছি, আর সামনে আমাদের একটা ফ্রেন্ড আছে, তাকেও রিসিভ করে নিব। দেখতে দেখতে আমরা তাকে রিসিভ করার জন্য চলে আসলাম। এসে দেখি ও অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, তার জন্য তার সামনে এসে একটু মজা নিলাম। সেই মজাটা দেখেন চুদলিং পং হয়ে গেল না কিছুটা। তারপর আমরা তার সাথে মজা নিতে নিতে চলে আসলাম সেই আমাদের যে সিএনজিটা ঠিক করা ছিল সেই সিএনজির কাছে। আর যে সিএনজিটাকে আমরা রিজার্ভ করে রেখেছিলাম সেটাকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, তার জন্য সামনে যাচ্ছি আর কিছুটা মজা নিতে নিতে যাচ্ছি। দেন আমাদের যাওয়া নামে শেষ, আমরা সিএনজিতে উঠে যাচ্ছি। সিএনজিতে উঠে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থানে। সিএনজিতে ওঠার পর আমি আঙ্কেলকে বলতেছিলাম যে আঙ্কেল গেটটা একটু লাগিয়ে দেন, তারপর আমরা চলে যাব। আঙ্কেলও গেটটিকে লাগিয়ে দেওয়ার পর সিএনজিটাকে স্টার্ট করে দিল। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাসার সামনে যে মেন রোড আছে সেই মেন রোডে। আর মেন রোড থেকে আমাদের এখান থেকে ইউটার্ন নেওয়া যায় না, আমরা রামপুরা থেকে ইউটার্ন নিয়ে আসি। আর ইউটার্ন নিয়ে আসার পর সে আবার চলে আসে আমাদের বাসার সামনে পোস্ট অফিস রোডে। সেইখান থেকে আমরা আস্তে 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 যেতে যেতে চলে আসি গ্যাস পাম্পে। আর গ্যাস পাম্পে যখন আমার বন্ধু টাকা দিল তার রিয়েকশনটা খুব এরকম ছিল, সে বলতেছিল আমার পকেটটা পুরো আজকে ফাঁকা হয়ে যাবে। তারপরে আমাদের সিএনজির গ্যাস নেওয়া শেষ, তারপর আমরা রওনা দিলাম। দেখতে দেখতে চলে আসলাম আমরা কুড়িল বিশ্ব রুট। আর কুড়িল বিশ্ব রুট থেকে আমরা ফ্লাইওভার দিয়ে ইউটার্নটা নিয়ে চলে আসলাম রেসিডেন্ট ব্লুর কাছাকাছি। আর দেখতে দেখতে চলে আসছি রেসিডেন্ট ব্লু। আর রেসিডেন্ট ব্লুর সামনে দিয়ে আমরা সরাসরি চলে যাই কালশিতে। কালশিতে রোড ফাঁকা পেয়ে আমরা রকেটের পিছনে ধোয়া বের করে চলে আসি মিরপুর 11। হলো পকি, আর পকিকে দেখতে দেখতে আমরা মিরপুর 12 পার হয়ে চলে আসি মিরপুর 11। আর 11তে আসার পর আমরা সবাই মিলে সিএনজি থেকে নেমে যাই। সিএনজি থেকে নামার পর আমার বন্ধু আঙ্কেলের সাথে একটু কথা বলতেছিল, কথা শেষ করে আমরা চলে যাব আমাদের মামাকে রিসিভ করার জন্য। তো বন্ধু কথা বলা শেষ, আমরা মামাকে কল দিলাম, কল দিয়ে বললাম যে মামা তুমি কোথায়। মামা বলল আমি আমার বাসার সামনে আছি, আবাসিক মোড়ে আসো একটা রিক্সা নিয়ে। তার জন্য আমরা হাঁটতে হাঁটতে রিক্সা নেওয়ার জন্য চলে যাই। দেন আমরা একটা রিক্সা ঠিক করে উঠে পড়ি। মামাকে বলি মামা একটু তাড়াতাড়ি যান, আমাদের হাতে সময় কম। মামাও সুন্দর করে বলল যে আচ্ছা ঠিক আছে মামা আপনারা বসেন, আমি আপনাদেরকে পৌঁছাই দিচ্ছি। মামা সুন্দর করে টেসলা রাইড দিয়ে চলে আসলো আবাসিক মোড়ের কাছাকাছি। দেন আমরা আবাসিক মোড়ে নেমে যাই, মামাকে কল দিই যে মামা আপনি কোথায়, আমরা আবাসিক মোড়ে দাঁড়িয়ে আছি, আপনি আসুন। মামা বললো আচ্ছা ঠিক আছে মামা তোমরা দাঁড়াও আমি আসতেছি। দেখতে দেখতে মামাও চলে আসে, তার সাথে একটু হাত মিলিয়ে চলে যাচ্ছি আমরা চা খাওয়ার জন্য একটা চিপার ভিতরে। সেই চিপাতে যে আমরা চা খাবো, আর আমরা হুট করে চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত চিপাটিতে চা খাওয়ার জন্য। দেন আমরা বসে যাই সবাই মিলে, চার অর্ডার দিয়ে আমরা বসে একটু গল্প করতেছিলাম। আর গল্প করতে করতে আমাদের চাটিও চলে আসে। দেন চাটা খেয়ে আমরা চলে যাব এখন মিরপুর 11 দিকে। দেন চাটা খাওয়া শেষ, তার জন্য আমরা রওনা হয়ে গেছি। আবারও চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত আবাসিক মোড়ে। আর আবাসিক মোড়ে আসার পর আমরা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। মামা বললো যে এদিকে রিক্সা পাওয়া যাবে না, চলো একটু সামনের দিকে যাই। তার জন্য আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম, তার মাঝখানে তার সাথে বন্ধুর সাথে একটু মজা করে নিলাম। দেন আস্তে আস্তে চলে আসলাম আমরা চত্বরের দিকে। চত্বর থেকে মামা একটা রিক্সা ঠিক করলো, তারপর আমরা রিক্সাতে উঠে পড়লাম সবাই মিলে। দেন রিক্সাতে ওঠার পর আমি বন্ধুদের সাথে একটু মজা নিতেছিলাম, আর মামাও রিক্সাটিকে ছেড়ে দেয়। দেখতে দেখতে আমরা চলে আসি মিরপুর 11। আর আমরা হাঁটতে হাঁটতে আমরা আগে চলে আসি, তারপর পিছন থেকে দেখে তারা দুজন নাই, তাদের জন্য দাঁড়িয়েছিলাম, তারাও আসলো। দেন তাদেরকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। আর সেই নঙ্গর রেস্টুরেন্টটি হচ্ছে 9 তলায়। তার জন্য আমরা লিফটের সামনে চলে আসি, কিন্তু তারা দুজন এত দুর্বল কেন আমরা সেটা বুঝতে পারি না। আস্তে আস্তে দেখতে দেখতে আমরা লিফটের দেখা পেয়ে যাই। লিফটে ওঠার পর দেখি লিফটটা অনেক বড় ছিল, 6 জনের বেশি জায়গায় ছিল না। আর আমার বন্ধু তো এত বড় লিফট দেখে খুবই অবাক, সে বলতেছিল মামা আই এম তো অবাক। আর তুহিন তো তার দুষ্টামি থামাচ্ছেই না। এখানে মামা বলতেছিল মামা লিফটের ভিতরে আছি একটু থামো, বাইরে যা দুষ্টামি করো। দেখতে দেখতে আমরা চলে আসি সেই রুফটপে। আর রুফটপে আসার পর আমরা বুঝতে পারিনি যে এতটা ক্লাউড থাকবে, তার জন্য আমি তুহিনকে বলতেছিলাম মামা এত ক্লাউড মামা কি করবি ক। আর বন্ধু তো আমার বলতেছিল মামা আমরা কি স্পেস পাবো, ফাঁকা স্পেস পাবো। ছবির কথা বাদই দিলাম, আমরা কি খাবারটাও খেতে পারবো এখানে, যেটার জন্য এসেছি সেটা কি করতে পারবো আমরা। বন্ধু তো এখানে আমার খুবই টেনশনে পড়ে যায়, কি করবে সে, কোথায় আসলো সে। আর এখানে মামা বলতেছিল যে চলো মামা উপরের সাইডে যাই, উপরে যায় দেখে ফাঁকা আছে কিনা। দেন মামার কথা মতো আমরা উপরে যাই, কিন্তু আমরা উপরেও কোনো
জায়গা ফাঁকা পাইনি, তার জন্য আমরা আবারও নিচে চলে আসি। নিচে এসে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিয়ে আমরা চলে আসি আউটডোর থেকে ইনডোরে, কিন্তু আমরা ইনডোরে খাবার ভিডিওটি নিয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও সেই লিফটের সামনে চলে আসি, কিন্তু এত ভিড়ের কারণে আমরা সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, আমাদের সিঁড়ি দিয়ে আমরা নেমে যাই, কিন্তু এখানে আমরা ক্লিপটি নিতে ভুলে গিয়েছিলাম। দেন আমরা ওইখান থেকে আবার ওই আরেকটা রুফটপে চলে আসি, সেটার নাম হচ্ছে পশ রুফটপ। বিল্ডিং এর ভিতরে ঢোকার পর এসে দেখি লিফটটা ফাঁকা পেয়ে আমার বন্ধু তো একটা স্বস্তির নিঃশ্বাস নিল, আর মামাকে বলতেছিল মামা লিফটটা ফাঁকা পেয়েছি, আর আমিও তো লিফটটা ফাঁকা পেয়ে তাদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, এবং দুষ্টামি করতে করতে আমরা চলে আসি সেই রুফটপে। লিফট থেকে নামার পর এত সুন্দর আর্টিফিশিয়াল জিনিসটি দেখে ভালোই লাগলো। দেন আমরা চারপাশটা দেখার পর আমরা চলে যাচ্ছিলাম উপরে আসার পর টেবিলে বসলাম, বসার পর দেখতেছিলাম আশপাশটা খুবই সুন্দর ছিল, এখান থেকে মেট্রোর ভিউটা অনেক সুন্দর ছিল, আর আমি এখান দিয়ে ভিউ দেখতেছিলাম, আর এখান দিয়ে দেখে আমাদের প্রাণপ্রিয় তুহিন ভাই এখানে অর্ডার করতেছিল। দেন সে মেনু দেখে তো অবাক হয়ে গেল, সে বলতেছিল মামা কি খাবি ক, সবই রিজনেবল প্রাইসের ভিতরে আছে, তোরা যেটা চাবি ওইটাই। দেন আমরা খাবার ভিউটাকে স্কিপ করে মেট্রোর একটা সুন্দর একটা ভিউ দিয়ে দিলাম, এটাকে উপভোগ করতে করতে আমরা চলে যাব কোথায় সেটা আমরা নিজেও ভেবে পাচ্ছি না, পরের ক্লিপে আপনাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে মামাকে বিদায় দিয়ে আমরা চলে আসি মেট্রো স্টেশনে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল, তার জন্য আমরা মেট্রোটিকে সিলেক্ট করে নিয়ে যাওয়ার জন্য। আর মেট্রো স্টেশনে আসার পর উপরে উঠে বন্ধুকে বললাম বন্ধু তুই টিকিটটা কেটে নিয়ে আমরা এখানে দাঁড়াচ্ছি। আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুহিন তার সাথেই গেল টিকিট কাটার জন্য, আর মেশিনের মধ্যে সে টাকা দেওয়ার পর খুবই কনফিউশনে ছিল যে তার টাকা কি ভাঙতি আসবে কি না। আমি বলতেছিলাম যে মামা আসবে একটু ধৈর্য ধর। তার টাকাটি যখন আসে সে খুবই খুশিতে একটা হাসি দেয়, তার হাসি দেখে তো এখানে তুহিন মজা নিতেছিল। দেন মজা টজা করে তুহিন আমাকে আমার টিকিটটি দিয়ে দিল, আর টিকিট নিয়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আর উপরে আসার পর আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছিলাম, তারপর মেট্রো এসে পড়লো। আর ফ্রাইডেতেও যে এত ক্লাউড থাকে মেট্রো স্টেশনে সেটা আমাদের জানা ছিল না, যদি জানা থাকতো তাহলে আমরা সেই বাসেই চলে আসতাম, তারপর এত যাতাযাতির ভিতরে আমাদেরকে পড়তে হতো না। দেন আমরা চলে যাই, যাতাযাতি করতে 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 ঢুকে পড়ার পর এই অবস্থা দেখে কি আর মাথা ঠিক থাকে। দেন যাতা জুতা খেয়ে আমরা চলে যাই ভিতর দিকে, ঠেলাঠেলি করতে করতে আমরা চলে আসি ভিতরে আসার পর একটা স্পেস পাই, সেখানে আসার পর আমার বন্ধুর রিয়েকশন যে মামা পাইছি তো পাইছে, এই জায়গা থেকে আর লড়া যাবে না, একবারে আমাদের গন্তব্যে যেয়ে দেন আমরা নামবো এখান থেকে। দেন আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থানে চলে আসি, আর আসার পর এইখানে ঠেলাঠেলি কাকে বলে দেখেন, আমি তো ঠেলাঠেলি করে কোনো রকম নেমে গেছি, কিন্তু তুহিন মানুষের জন্য নামতে পারতেছিল না, এত পরিমাণের ক্রাউড। দেখতে দেখতে আমরাও তুহিনের দেখা পেয়ে যাই, তুহিন চলে আসে, ওই তো তাকে দেখা যাচ্ছে একটু, ওই তো দেখে ফেললাম তাকে, সে আসে বলে মামা বেঁচে ফিরছি অনেক, চল তাড়াতাড়ি বাসায় যাই। তার জন্য তার সাথে আমরা একটু মজা নেওয়ার পর এইখানে দুইজন মজা নেওয়া শুরু করে দেয়, আর মজা করতে করতে আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু এইখানে তুহিনে এসে আবারও সেই মজা করা শুরু করে দিচ্ছে। দেন আমরা দুষ্টামো ফাজলামো শেষ করে নিচের দিকে যাচ্ছি, আর নিচে আসার পর আমার বন্ধু তো পুরা ওয়াও মেলকার একটা হাঁটা দিল, আর হাঁটতে হাঁটতে চলে আসি আমরা বাহিরে। দেন আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে চলে আসি কারণ বাজারে আসার পর আমরা এখন যাব মাইক্রোতে, আর মাইক্রো করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল রামপুরা। তার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসি সেই স্টেশনে আসার পর তো দেখি এক একজনে টানাটানি শুরু করছে যে কারটা থেকে কারটা যাবো। দেন আমরা একটা সিলেক্ট করি ফাঁকা পেয়ে, আর সিটটা ছিল ভাঙ্গা, তার জন্য আমি একটু ভেঙে ঠিক করে দিলাম। দেন ওঠার পর আমার ফোনটি অফ হয়ে যায়, তার জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।